দেশ গড়ার ঐতিহাসিক মুহূর্তে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোট দেবার মাধ্যমে প্রত্যাশিত রাষ্ট্র নির্মাণে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে জনগণের সরাসরি মতামত নেওয়া হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশের চাবিকাঠি এখন জনগণের হাতে। গণভোটে হ্যাঁ ভোট দিলে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথ খুলে যাবে। একই সঙ্গে সবাইকে নিজের ভোট দেওয়ার পাশাপাশি অন্যদের ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। ভাষণে জুলাই গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, এই আন্দোলন দেশের ইতিহাসে একটি বড় অর্জন, যা গণতন্ত্র, ন্যায় বিচার ও নাগরিক অধিকারের পথে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ইতোমধ্যে কিছু সংস্কার কার্যক্রম শুরু হলেও আরও গভীর ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এ কারণেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে প্রণীত হয়েছে জুলাই সনদ। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি জরুরি উল্লেখ করে তিনি বলেন, গণভোটের মাধ্যমেই সেই সম্মতি নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে দেশ মুক্ত হবে বৈষম্য, শোষণ ও নিপীড়নের রাজনীতি থেকে। তিনি আরও ব্যাখ্যা করেন, এই সনদ কার্যকর হলে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সংবিধানে বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে জনগণের অনুমোদন বাধ্যতামূলক হবে। প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদের গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে বিরোধী দলের অংশগ্রহণ, একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ অর্থাৎ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। এছাড়া সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, ক্ষমতার ভারসাম্য রক্ষায় একটি উচ্চকক্ষ গঠন এবং নাগরিকদের মৌলিক অধিকার আরও শক্তভাবে সুরক্ষার কথাও উল্লেখ করা হয়। জুলাই সনদের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে বাংলা ভাষার পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতায় সীমাবদ্ধতা এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ভাষণের শেষাংশে দেশ গড়ার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, ইনশাল্লাহ সবাই মিলে একটি নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব।